আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে সুইডেনে রাজার বাড়িতে। তো রাজার বাড়িতে সুইডেন আসছি, রাজার বাড়ি ঘুরে যাব না তাই কি করে হয়। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে রাজার বাড়িতে। আর আজকের ওয়েদার একটু মানে মেঘলা মেঘলা, মানে রৌদ্র ওঠেনি। আর সুইডেনে যেহেতু প্রচুর ঠান্ডা, আর ইউরোপে ঠান্ডার সময় বেশিরভাগ সময় রৌদ্র কমে ওঠে। তো এখন যেহেতু সুইডেনেও প্রচুর ঠান্ডা, তাই আকাশ একটু মানে গোলাটে কোনো একটু রৌদ্র ওঠে, আবার একটু মেঘলা হয়, এইরকম অবস্থা আবহাওয়া। তো এখন সুইডেনে রাজার বাড়িতে যেহেতু এসেছি, এখন আমরা রাজার বাড়িতে প্রবেশ করতেছি। আর আজকে প্রচুর বাতাস ছিল, মানে বাতাসও ঠান্ডাও প্রচুর ছিল। তো এখন আমরা রাজার বাড়িতে ঢুকতেছি। এটা হচ্ছে রাজার বাড়ির মেইন গেট। তো রাজার বাড়িতে ঢুকে আপনাদের মাঝে সব কিছু একটু একটু করে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখতে দেখতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটন বাজিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো আমরা রাজার বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখন আমরা বিভিন্ন দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব। সবাই দেখতে থাকুন আমার ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আমার সাথে সাথে আপনাদেরও রাজার বাড়ি দেখা হয়ে যাবে। আর আমরা সুইডেনে এসে পরের দিনে চলে গিয়েছিলাম হচ্ছে শিপে ফিনল্যান্ডে গিয়েছিলাম, ফিনল্যান্ডের বর্ডারে গিয়েছিলাম। তো ফিনল্যান্ডের বর্ডারে গিয়ে তারপরে ওইখানে বেশিক্ষণ ছিলাম না, মানে 10-15 মিনিটের মতো। তারপরে আবার ব্যাক করেছি সুইডেনে। তো এইখানে হচ্ছে কি যেন একটা মানে ধর্মঘটের মতো মিছিল হচ্ছে। এখানে সাংবাদিকেরা ছবি উঠাচ্ছে, আমিও একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর এখানে একজনের সাক্ষাৎকার নিচ্ছে। আর এখানে ব্যানার টাঙিয়ে কি যেন মিছিলের মতো করতেছে। আমরা এখন সবাই মিলে ঘুরে ঘুরে রাজার বাড়ি দেখতেছি। আর সুইডেনের রাজারা তো সব সময় বের হয় না, মানে বছরে একবার বের হয়। তারপরে বিভিন্ন বছরে একবার বের হয় রাজা, মেন যেই আমরা তো এগুলো আশেপাশে বা রাজার মেন যে এই এরিয়াতে ঢুকা যায় না। মেন যেখানে রাজা বসবাস করে, এটা হলো রাজার বাড়ির ভিতরে, মানে রাজা যেখানে বসবাস করে ওইখানে নাকি প্রবেশ নিষেধ। এটা তো অবশ্যই হবে। তো এখন আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি। রাজার বাড়ির এরিয়া অনেক বড় এরিয়া। পুরো এরিয়া ভিডিও করতে গেলে মনে হয় 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি একটু একটু করে শেয়ার করেছি। আর রাজার বাড়ির ভিতরে যে পুলিশ না কি বলে জানি না, গার্ড থাকে, যা গার্ড দেয় বা পাহারা দেয়। আমি প্রথমে ভাবছিলাম এইগুলো বুঝি পুতুল বা কাছে যাওয়ার আগে, পরে দেখি আসলে সত্যি সত্যি মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তখন অনেক হাসাহাসি করলাম। আমি ভাবছি এগুলো বুঝি মানে এমনি পুতুল করে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু আসলে এরা এত স্ট্রং বা সোজা হয়ে ওই যে নীল ড্রেস পরা এগুলো দাঁড়িয়ে আছে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমার
আপনারা যদি ভিডিও দেখে আপনাদের মাঝে ভালো লাগে তাহলে আমার ভিডিও করার সার্থকতা। সবাই পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছ থেকে আমি এইখান থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।